আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 11 এর আমি নাম্বারই লিখে নেন আছে, সেটা হচ্ছে 9 নাম্বার যে প্রশ্নটা সেইটা। আচ্ছা, এখন 9 নাম্বার প্রশ্নটা আমি পুরোটা তুলি নাই, কারণ পুরোটা তুলতে গেলে আমার বোর্ডে জায়গা ধরতো না, অনেকগুলো সংখ্যা ছিল 9 নাম্বার বোর্ডে। আমার কাছে যেহেতু বই আছে আমি সেইভাবে হচ্ছে তোমাদেরকে প্রশ্নগুলো লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ফলাফল দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের 1 নাম্বার প্রশ্নটা দেখো, আমি লিখে দিচ্ছি যে প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় নির্ণয় করো। আচ্ছা, গড় নির্ণয় আমরা সবাই করতে পারি। আমরা ছোটকালে হচ্ছে কিভাবে গড়গুলো করতাম, যে সেটা হচ্ছে তোমার যে প্রথম তো হচ্ছে কি করতাম, যে যতগুলো সংখ্যা দেওয়া থাকতো সবগুলো হচ্ছে যোগ করতাম, যোগ করে নিয়ে যতগুলো সংখ্যা থাকতো সেগুলো আমরা ভাগ করে যে ভাগফলটা আমরা পাইতাম সেটা হচ্ছে আমাদের গড় হইতো। তো ক নাম্বার প্রশ্নটায় আমি কি করছি, যে উপরোক্ত যে 25টা মান দেওয়া ছিল বা নাম্বার দেওয়া ছিল সবগুলোকে আমি যোগ করছি, যোগ করে যোগফলটা পাইছি হচ্ছে 1875। ঠিক আছে, আর আমাদের ছাত্র সংখ্যা কত? 25 জন। তো আমরা গড়টা কিভাবে করব, যে যোগফল বা নম্বরের সমষ্টি ভাগ হচ্ছে ছাত্র সংখ্যা, সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের গড়। তাহলে দেখো আমরা হচ্ছে গড় কত পাইছি? 75। ওকে, তাহলে আমরা গড় কত পাইলাম? 75। তাই এবার ঠিক আছে, তাহলে ক নাম্বার প্রশ্নটা আমাদের গেল। এটা একদম ইজি ছিল, যে সরাসরি প্রাপ্ত গড় নির্ণয় করতে। এখন খ নাম্বার যে প্রশ্নটা সেটা দেখো, এটা কি বলছে, যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। আচ্ছা, এখন শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে মানে এই যে এতগুলো সংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি কি? আমাদের হচ্ছে সংখ্যাগুলোর ব্যবধান। কারণ আমরা হচ্ছে সারণী করার সময় তো সবগুলো সংখ্যা আলাদা আলাদা লিখবো না, তাই না? আমরা হচ্ছে একটা পারফেক্ট সংখ্যা বা একটা হচ্ছে ব্যবধান নিয়ে সেই সংখ্যাগুলো হচ্ছে লিখবো। তো এইটা হচ্ছে আমরা খ নাম্বারটা দেখো, সেটা করতে গেলে আমাদের কি লাগবে? আমরা ক থেকে সর্বনিম্ন মান পাইছিলাম হচ্ছে 63, সর্বোচ্চ মান পাইছি হচ্ছে 88। সেখান থেকে হচ্ছে আমরা পরিসর বের করবো। সেটা কি? পরিসর হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে 1। তাহলে দেখো আমরা পরিসর পাইছি হচ্ছে 26। ঠিক আছে, এখন এই পরিসর থেকে আমরা হচ্ছে শ্রেণীর সংখ্যা, আচ্ছা শ্রেণী ব্যক্তি আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে 5। এখন তুমি কি এরকম বারবার এই ঘরগুলো টেনেই যাবা একদম পুরো খাতা জুড়ে ঘর টানবা? না, তাই আমরা সহজ পদ্ধতিতে বের করার জন্য কি করছি, পরিসরটাকে শ্রেণী ব্যক্তিতে ভাগ করছি। ঠিক আছে, এই শ্রেণী সংখ্যাটা বের করার ফর্মুলাটা হচ্ছে তোমার পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। আমি হচ্ছে সূত্রটা লিখি নাই, বোর্ডে জায়গা ধরতো না, তাইলে এটা হচ্ছে আমার শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে দেখো এই যে আমি শ্রেণী সংখ্যা পাইলাম হচ্ছে কত? 5.2। এখন আমি তো ভগ্নাংশ রাখতে পারবো না, তাই আমি পূর্ণ সংখ্যা নিয়ে সেটাকে কি করে দিয়েছি? 6 বানাই দিছি। এখন হচ্ছে আমি ট্যালি চিহ্ন সারণীটা তৈরি করব। তো চলো আমরা সারণী তৈরি করার জন্য হচ্ছে টোটাল কয়টা বক্স লাগবে? আমাদের 7টা বক্স লাগবে, আর লাস্টের এটাকে ধরে হচ্ছে 7টা হচ্ছে বক্স লাগবে। ঠিক আছে, মানে 6টা আর কি। তো যাই হোক, আমরা এই যে দেখো কয়টা বক্স করছি হচ্ছে 6টা, আর একটা মিলে হচ্ছে 7টা। তাহলে দেখো শ্রেণী ব্যক্তি যেহেতু আমাদের সর্বনিম্ন মানটা কত? 63 বা 63, ওইটা আমরা লিখছি। এবার সেখান থেকে ধরে 5 শ্রেণী ব্যক্তি। আচ্ছা, শ্রেণী ব্যক্তি কিন্তু 63-র পর 64 থেকে ধরা যাবে না। 63 মানে 63, 63, 64, 65, 66, 67, এই যে 5টা এই পর্যন্তই হচ্ছে আমরা লিখবো। সেটা হচ্ছে কত লিখছি? 67। এরপরেরটাও সেম, দেখো 67 এর পরে 68 থেকে শুরু করে কত লিখলাম? 72। এরপরে 73 থেকে হচ্ছে 77, এরপরে 78 থেকে 82, 83 থেকে 87, এভাবে হচ্ছে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো নিছি। এখন মধ্যমানটা কিভাবে বের করব? মধ্যমান বের করার জন্য প্রথমে একটা বড় নিয়ম শিখাই, এরপর একটা শর্ট ট্রিক শিখাবো। দেখো প্রথম তো আমরা কি করতে পারি, এই দুইটা হচ্ছে যোগ করতে পারি। যোগ করে কি করব? 2 দ্বারা ভাগ করব, মানে 63 আর 67 যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করব। তো দেখা যায় কি এটা করতে অনেক টাইম লাগতে পারে। তুমি কি করবা জানো? শর্টকাট নিয়মটা হচ্ছে, তুমি দেখো লাস্টের দুইটা ডিজিট হচ্ছে যোগ করবা, 7 আর 3 10। 10 কে হচ্ছে সরি 10
ঠিক আছে, তাহলে 10 কে যদি হচ্ছে কি করো 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 5 পাবো। তার মানে আমার এখানে হচ্ছে 5 হবে। এখন খেয়াল করো, আমরা শ্রেণীব্যাপ্তি ধরছিলাম হচ্ছে 5 করে, তাইলে বলো তো মধ্যমানটা আমাদের 5 করে পারবে না? তাহলে তুমি যদি এখানে হচ্ছে দেখো 5 পাইছো আর দুইটা কি 6 থেকে শুরু হচ্ছে, তার মানে সংখ্যাটাও একটা মিডল হবে, এজন্য আমি 65 লিখছি। তো তোমার যেহেতু শ্রেণীব্যাপ্তির ব্যবধান 5 করে, তাহলে মধ্যমানটাও দেখো আমাদের কিন্তু 5 করে আস্তে আস্তে বাড়বে। তো তুমি 5 করে আস্তে আস্তে বাড়ায় দাও, 65, 70, 75, 80, 85, 90। এটা হচ্ছে শর্ট ট্রিক, যখন এক্সামের টাইম না থাকবে। যখন টাইম থাকবে তখন কি করবা? এই শ্রেণীব্যাপ্তি এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যমানটা বের করবা। এরপরে ট্যালি চিহ্ন ও মধ্যমানের ক্ষেত্রে এখানে মধ্যমানকে তো আমরা হচ্ছে ধরছি হচ্ছে কি xi, এটা মাথায় রাখবা, লিখে নিবা, মধ্যমান হচ্ছে xi। তারপর ট্যালি চিহ্ন লিখছি, এরপরে গণসংখ্যাটা লিখছি, দেখো fi, ছোট হয়ে গেছে, এটা হচ্ছে একটু দেখে নিও, একটু জুম করে তোমরা। তারপরে গণসংখ্যা লিখছি কত? fi। এরপরে লাস্টে দেখো আমরা কি করছি? fi xi লিখছি, অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যা কি করছি আমরা? গুণ করে দিছি। ঠিক আছে, এটা মাথায় রাখবো, অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যা হচ্ছে আমরা গুণ করছি। এবার গুণ কিভাবে করছি? এই যে মধ্যমান আর এই গণসংখ্যা গুণ করে কত পাইছি? 260। 70 আর 5 গুণ করে 350। এইভাবে আমরা যোগ করে করে সরি গুণ করে গুণফলগুলো বসাইছি। লাস্টে গিয়ে দেখো এই যে আমরা fi xi, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন, মানে সর্বমোট কতটা পাইলাম। সামেশন অফ fi xi কত? 1885। আর n হচ্ছে কি? গণসংখ্যা। গণসংখ্যা কি? 25 পাইছি আমরা, সেটা উপরে প্রশ্নে দেওয়া ছিল যে গণসংখ্যা হচ্ছে আমাদের 25। তাহলে দেখো এবার গড় নির্ণয়ের একটা সূত্র দেওয়া আছে কি 1/n সামেশন অফ fi ইনটু xi। আচ্ছা, এটা k আর i = 1, এটা তোমাদের ফর্মুলায় লেখা থেকে এগুলার মান তোমাদের জানার কোনো দরকার নেই, তোমরা জাস্ট সূত্রটা মাথায় রাখবা। তাহলে 1/n, n আমি পাইছি হচ্ছে 25, তাহলে 1/n, তাহলে 1/25 আর ইনটু মানে গুণ চিহ্ন, কিন্তু সামেশন অফ fi xi কত পাইছি? 1885 পাইছি। তাহলে দুইটা মিলে এবার হচ্ছে 25 দ্বারা 1885 কে ভাগ করলে আমরা কত পাই? 75.4 পাই। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে। আমরা ক নম্বরে করছিলাম হচ্ছে সরাসরি ভাবে গড়, যেটাকে আমরা যে বলি বাচ্চাকালে যেভাবে গড় বের করতে হয় সেইটা। আর খ নম্বরে বলছে হচ্ছে আমরা গণসংখ্যা সারণী তৈরি করছি, সেই সারণী থেকে হচ্ছে আমরা গড় নির্ণয় করছি। কিভাবে? সূত্র দিয়ে, শ্রেণীব্যাপ্তি দিয়ে, মধ্যমান ধরে, ট্যালি চিহ্ন দিয়ে, গণসংখ্যা দিয়ে, তারপরে লাস্টে গিয়ে হচ্ছে মধ্যমান আর গণসংখ্যা হচ্ছে গুণ করে সামেশন অফ fi ইনটু হচ্ছে xi। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের খ নাম্বারটা, আমরা সূত্রটা বসিয়ে হচ্ছে গড়টা নির্ণয় করে ফেলছি। এরপরে গ নাম্বারটা আমাদের বোর্ডের জায়গায় নেই, আমরা গ নাম্বারটা হচ্ছে এখন করব, বা আমি একটু শর্ট করে দেখাইলে তোমরা হচ্ছে পারবা। গ নাম্বারে তোমাদের বলছিল হচ্ছে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখো। আচ্ছা, আমি আশা করি তোমাদের হচ্ছে ক নাম্বার প্রশ্নটা হয়ে গেছে, কারণ ক নাম্বার প্রশ্নটা এটা এমনিও এই ছিল যে সরাসরি গড় কিভাবে বের করতে হয়, সবগুলো সংখ্যা হচ্ছে যোগ করে যেটা পাইছি সেটা দ্বারা হচ্ছে ভাগ করে দিও। তাহলে আমি এটা একটু মুছে দিই। ঠিক আছে, একটু মুছে দিয়ে হচ্ছে গ নাম্বারটা একটু দেখাই। ঠিক আছে, একটু মুছে দিয়ে লাস্টে হচ্ছে গ নাম্বারটা একটু বলে দিই যে গ নাম্বারটা তোমার হচ্ছে এরকম। দেখো, আমরা গড়ের পার্থক্য বের করতে বলছে, তাই তো? তাইলে আমরা হচ্ছে গড়ের পার্থক্য বের করি। দেখো আমরা কোনটা বেশি পাইছিলাম? ও সরি, কতে আমাদের ছিল হচ্ছে 75। ঠিক আছে, গতে আমাদের গড় ছিল হচ্ছে কত? আচ্ছা, মুছে ভুল করছি, জিনিসটা মুছে ঠিক হয় নাই। আচ্ছা, যাই হোক, তাহলে গতে আমাদের গড় ছিল হচ্ছে 75, কতে গড় ছিল 75, আর খতে আমরা গড় পাইছি হচ্ছে কত? 75.4। সুতরাং আমাদের গড়ের পার্থক্যটা কোনটা বড়? 75.4, আমরা বিয়োগ 75 দিলাম, তাহলে কত পাবো? 0.4। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের গড়ের পার্থক্যটা। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা হচ্ছে কি কি করছিলাম সেটা হচ্ছে আমরা এখানে বলে দিছি যে প্রথমটা আমরা সরাসরি গড় নির্ণয় করছিলাম, যেটা আমি হচ্ছে তোমরা ছিল বলে আমি একটু আগে মুছে দিলাম গড় নাম্বারটা দেখানোর জন্য। খ নাম্বারটা হচ্ছে আমাদের সারণী তৈরি করতে বলছিল, আমরা হচ্ছে সারণীটা তৈরি করে সেটা হচ্ছে গড় বের করছি। আর গ নাম্বারে আমাদেরকে বলছিল হচ্ছে গড়ের পার্থক্যটা বের করতে। তাহলে গড়ের পার্থক্য আমরা কি করছি? 75.4 থেকে 75, যেহেতু ক নাম্বারে আমরা গড় পাইছিলাম কত? 75,
ঠিক আছে, সেটা হচ্ছে আমরা বের করে, তাহলে যেহেতু যেটা বড়, খ নাম্বারের মানটা বড় 75.4, আর হচ্ছে গ নাম্বারের মানটা হচ্ছে কত ছোট, সেইটা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা লিখে দিছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা এই ম্যাথটা হচ্ছে বাসায় একটু দেখবা। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।